ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ অডিও। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আলোচনা করব বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার ইংরেজি অনার্সের একটি সুন্দর কবিতা, যে সনেট। সেই সনেটের নাম হচ্ছে 130 নম্বর সনেট উইলিয়াম শেক্সপিয়ারের মাই মিস্ট্রেস আইজ আর নাথিং লাইক দ্য সান। এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, প্রথমেই যে সেন্টেন্সটা আছে, মাই মিস্ট্রেস আইজ আর নাথিং লাইক দ্য সান, অর্থাৎ মাই মিস্ট্রেস আইজ মানে আমার প্রেয়সীর চোখ, আমার প্রেমিকার চোখ, আমার বিলাভেডের চোখ, আর নাথিং লাইক দ্য সান, অর্থাৎ সূর্যের মতো নয়। মানে কি, সূর্য যতটা উজ্জ্বল, সূর্য যতটা কিরণ দেয়, যেরকম ঔজ্জ্বল্যতার মধ্যে থাকে, যেরকম উজ্জ্বল থাকে, সেই রকম উজ্জ্বল বা ব্রাইটনেসটা আমার প্রেমিকার চোখের মধ্যে নেই, বা আমার প্রেয়সীর চোখের মধ্যে নেই। নেক্সট, কোরাল ইজ ফার মোর রেড দেন হার লিপস রেড। কোরাল মিন্স হচ্ছে প্রবাল, কোরাল মানে হচ্ছে প্রবাল। তো এই কোরাল কোথায় পাওয়া যায়? এই কোরাল পাওয়া যায় সমুদ্রে। ঠিক আছে, কোরাল মিন্স হচ্ছে প্রবাল। এটা দেখতে লাল রঙের হয়। কিরকম রঙের হয়? লাল রঙের হয়। এটা সমুদ্রে পাওয়া যায়। তো কোরাল হচ্ছে প্রবাল, যেটা লাল রঙের হবে, সমুদ্রে পাওয়া যায়। কবি বলছেন যে কোরাল অনেক বেশি সুন্দর, কোরাল অনেক বেশি সুন্দর, অনেক বেশি লাল আমার প্রেমিকার ঠোঁটের চেয়েও, অর্থাৎ প্রেমিকার ঠোঁটের চেয়েও প্রবালটা অনেক বেশি লাল। নেক্সট, ইফ স্নো বি হোয়াইট, যদি বরফ হয়ে থাকে সাদা। আমরা তো জানি যে বরফ সাদা রঙেরই দেখতে হয়। তো বরফ কি হচ্ছে, যদি বরফকে আমরা সাদা বলে থাকি, হোয়াই দেন হার ব্রেস্ট আর ডান, তাহলে তার এই বক্ষ যুগলকে আমরা কি বলবো না, সেটা হচ্ছে তার রং হচ্ছে ডান। এই ডান মিন্স হচ্ছে কি, ডান মিন্স হচ্ছে একটা ব্ল্যাকিশ ভাব থাকবে। ঠিক আছে, এটা ব্ল্যাকিশ ভাব থাকবে, বা এটাকে বলা হয় কি না, একটা ব্রাউনিশ ভাব থাকবে। তো একটু ব্রাউনিশ বা ব্ল্যাকিশ টাইপের যে কালার, সেটাকে আমরা বলছি ডান। ঠিক আছে। নেক্সট, ইফ হেয়ার্স বি ওয়ার্স, যদি চুলগুলো হয়ে থাকে তার, যদি চুলগুলোকে আমরা তারের সাথে তুলনা করি, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি ব্ল্যাক হেয়ার্স গ্রো অন হার হেড। তাহলে আমরা বলতে পারি যে তার মাথায় কি হয়েছে, কালো কালো তার জন্মেছে বা তার বেড়ে উঠেছে। ঠিক আছে। এরপর দেখো, I have seen roses damasked red and white. এই damasked কথাটা কি? damasked হচ্ছে রেড আর হোয়াইট, এই দুটো কালারের যে মিশ্রণ, তাকে বলা হয় damasked। তো বলছে দেখো, I have seen roses, অর্থাৎ আমি গোলাপ দেখেছি। এই গোলাপের রংটা কেমন হয়? গোলাপের রংটা হয় গোলাপি পিঙ্ক কালার। তো সেটা কিরকম? এই লাল এবং হোয়াইট এই দুটো যোগ করলে এই টাইপের কালারটা তৈরি হয়। দিস ইজ কল্ড পিঙ্ক। তো বলছে I have seen roses damasked red and white, আমি এরকম সাদা এবং লালের মিশ্রণে গোলাপকে দেখেছি। But no such roses see I in her cheeks, কিন্তু এই রকম কোন যে রোজেস মিন্স হচ্ছে এখানে ভেরিয়াস কালারের কথা বলা হচ্ছে। তো এই রকম কোন রঙিন, এরকম কোন রঙের আমি কি দেখিনি, এরকম কোন রং আমি দেখিনি। কোথায়? ইন হার চিক্স, তার গালের মধ্যে। অর্থাৎ কবি প্রতিটা জায়গাতে, প্রতিটা সেন্টেন্সে তার প্রেয়সীর এক একটা শরীরের অংশকে একটা একটা অবজেক্টের সাথে তুলনা করেছেন এবং দেখিয়েছেন যে তার প্রেমিকার শরীরের সেই সমস্ত অঙ্গের চেয়েও এই সমস্ত অবজেক্টগুলো অনেক বেশি সুন্দর, অনেক বেশি ব্রাইট। ঠিক আছে। নেক্সট দেখো, and in some perfumes in there more delight, and in some perfumes is there more delight, অর্থাৎ আমাদের এখানে অনেক বেশি সুন্দর সুন্দর পারফিউম আছে, যেগুলোকে সুগন্ধি বলে, সেগুলো অনেক বেশি সুন্দর। ঠিক আছে। then in the breath that from my mistress wrecks, অর্থাৎ এই REEKS মিন্স হচ্ছে কি, REEKS দেখে নাও, REEKS রিক্স মিন্স হচ্ছে কাম আউট, অর্থাৎ যেটা বেরিয়ে আসছে, কাম আউট, অর্থাৎ যেটা বেরিয়ে আসছে, কাম আউট, অর্থাৎ তার শ্বাস প্রশ্বাস থেকে যেটা বেরিয়ে আসে, যে গন্ধটা, তার থেকে সুগন্ধি অনেক বেশি সুন্দর। বোঝাতে পারলাম? অর্থাৎ তার শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় শরীর থেকে যে বাতাসটা বার হচ্ছে, সেই বাতাসের চেয়েও কিন্তু সুগন্ধি অনেক বেশি সুন্দর, বা আমাদের এখানে অনেক সুন্দর সুগন্ধি পাওয়া যায়। নেক্সট দেখো, দেন ইন দ্য হয়ে গেল এটা। তারপর হচ্ছে আই লাভ টু হিয়ার হার স্পিক। কবি কি বলছেন? আই লাভ টু হিয়ার হার স্পিক, আমি তার কথা শুনতে চাই, আমি তার কথা শুনতে পছন্দ করি। আর কি, yet well I know, যদিও আমি ভালোভাবেই জানি, অর্থাৎ
দ্য পোয়েট ইজ ওয়েল কনসাস, অর্থাৎ কবি কিন্তু ভীষণভাবে সচেতন কিসে, দ্যাট মিউজিক হ্যাজ আ ফার মোর প্লিজিং সাউন্ড, বাট কি বলছে, একটা মিউজিকের মধ্যে, একটা সঙ্গীত, একটা সুরের মধ্যে অনেক বেশি প্লিজিং সাউন্ড থাকে, অর্থাৎ অনেক বেশি সুন্দর শব্দ আসে তার কথা চেয়েও। অর্থাৎ তার কথা আমার শুনতে ভালো লাগে, সেটা ঠিক আছে, কিন্তু তার কথার চেয়েও অনেক বেশি সুন্দর হচ্ছে মিউজিক, তার যে সাউন্ড সেটা অনেক বেশি সুন্দর। এরপর দেখো, আই গ্র্যান্ট আই নেভার স আ গডেস গো। আই গ্র্যান্ট মিন্স হচ্ছে আই এডমিট, আমি স্বীকার করছি, আমি মেনে নিচ্ছি কি, যে আই নেভার স আ গডেস গো, আমি কোনো দেবীকে হেঁটে হেঁটে যেতে দেখিনি। কবি বলছেন যে আমি মেনে নিচ্ছি, আমি স্বীকার করছি, আমি কোনো দেব দেবীকে হেঁটে হেঁটে যেতে আমি দেখিনি। মাই মিস্ট্রেস হোয়েন সি ওয়াক স্টেপস অন দা গ্রাউন্ড, মাই মিস্ট্রেস আমার প্রেমিকা, আমার প্রেয়সী যখন সে হেঁটে হেঁটে যায়, স্টেপস মিন্স হচ্ছে ওয়াক, হাঁটা, যখন সে হেঁটে হেঁটে যায় অন দা গ্রাউন্ড, অর্থাৎ যখন সে মেঝেতে মাটিতে যখন হেঁটে হেঁটে যায়, অ্যান্ড ইয়েট বাই হেভেন আই থিঙ্ক মাই লাভ অ্যাজ দেয়ার, অর্থাৎ কি বলছে, অ্যান্ড ইয়েট এবং তবুও, বাই হেভেন মানে কি, ইন দ্য নেম অফ হেভেন, অর্থাৎ সেই স্বর্গের নামে বলতে পারি, আই থিঙ্ক আমি মনে করে থাকি, মাই লাভ অ্যাজ রেয়ার, অর্থাৎ আমার ভালোবাসাটাই হচ্ছে এক্সেপশনাল, আমার ভালোবাসাটাই হচ্ছে ব্যতিক্রমী, ঠিক আছে। অ্যাজ এনি সি বিলাইড উইথ ফলস কম্পেয়ার, অ্যাজ এনি সি বিলাইড, অর্থাৎ বিলাইড মিন্স হচ্ছে কি, প্রুভড ফলস, অর্থাৎ মিথ্যে প্রমাণিত হওয়া। অ্যাজ এনি সি বিলাইড, যেহেতু সে মিথ্যে প্রমাণিত হয়েছে, উইথ ফলস কম্পেয়ার, অর্থাৎ কি, এই অসত্য তুলনা করার সাথে, এই অসত্য তুলনা করার সাথে সে মিথ্যে প্রমাণিত হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে খুবই একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, সেটা হচ্ছে আই থিঙ্ক মাই লাভ অ্যাজ রেয়ার, আমার মনে হয় আমার ভালোবাসাটাই হচ্ছে বিরল, এক্সেপশনাল। কেন বলেছি, তার কারণটা হচ্ছে কি না, এই যে তার ভালোবাসাটা হচ্ছে বিরল, রেয়ার, তার কারণটা হচ্ছে কি, হি লাভস হার ওয়ার্মলি, অর্থাৎ সে কিন্তু, এই কবি আমাদের কি হয়েছে, তার প্রেমিকাকে বা তার প্রেয়সীকে ভীষণ ভালোবাসে, এবং এটা জেনে যে তার অনেক ডেফিসিয়েন্সিস আছে, অর্থাৎ তার অনেক খুঁত আছে, অনেক সমস্যা আছে, এটা জেনেও কবি তার প্রেমিকাকে, তার প্রেয়সীকে ভীষণ ভালোবাসেন। তো এই জন্যই এইটাকে বলা হচ্ছে কি না, কবি বলেছেন যে মাই লাভ অ্যাজ রেয়ার, অর্থাৎ আমার ভালোবাসাটা হচ্ছে একটা বিরল, মাই লাভ অ্যাজ রেয়ার, অর্থাৎ কবির ভালোবাসাটা হচ্ছে বিরল বা ব্যতিক্রমী। তার কারণটাই হচ্ছে এটাই যে সে জানে, কবি জানে তার মধ্যে অনেক ডেফিসিয়েন্সি আছে, অনেক অভাব আছে, অভিযোগ আছে, কিন্তু তাও সে কবি তার প্রেমিকাকে ভালোবেসে থাকে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যাদের একটু ইকোনমিক্যালি যারা একটু দুর্বল, তারা যদি মনে করে থাকো যে এই নোটসগুলো প্রয়োজন আছে, তাহলে অতি অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের নোটসগুলো প্রোভাইড করবো। আর অতি অবশ্যই চ্যানেলটার পাশে থেকো, লাইক করো এবং অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।